ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়? আপনার পরিচিত একজন ফেসবুক থেকে আয় করছে, আপনি কেন আয় করতে পারছেন না, সেটা আপনার মনে কোশ্চেন আছে। সো আপনি যদি ফেসবুকে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে এমন কিছু পদ্ধতি দেখিয়ে দেব যে পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন আপনিও ফেসবুক থেকে আয় করতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে নিয়ে যাব স্ক্রিন থেকে আপনাদেরকে আমার পেজটির থ্রুতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক থেকে আয় করবেন এবং কোন কোন নিয়মাবলীগুলো আপনারা মেনে চলবেন। ফেসবুক থেকে আয় করার জন্য প্রথমেই আপনার একটি পেজ লাগবে, ফেসবুক পেজ, যেই পেজের মধ্যে আপনার মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে। তারপর 60,000 মিনিট ওয়াচ আওয়ার থাকতে হবে। যদিও 60,000 মিনিট ওয়াচ আওয়ার এখন রিকোয়ারমেন্টে নেই, কারণ হচ্ছে যে আপনি যদি আপনি যদি পারফরমেন্স যদি ভালো করেন তাহলে রিলের পারফরমেন্স বেজে আপনাকে হচ্ছে যে ওরা করে দিবে, আপনাকে রিলের মনিটাইজেশন দিয়ে দিবে। তারপর হচ্ছে যে আপনি যদি কন্টিনিউয়াস যদি আপনার চ্যানেলটাকে যদি গ্রো করতে পারেন, আপনার ফলোয়ার গ্রো হচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে, আপনার ভিডিও সবাই ওয়াচ করছে, সো এইভাবে যদি আপনার চ্যানেলটাকে যদি রেগুলার যদি গ্রো করতে পারেন তাহলে হচ্ছে যে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন খুবই দ্রুত দিয়ে দিবে। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি সেট আপ করলে ওইখান থেকে আপনি স্টোরি দিয়ে আর্ন করতে পারবেন, আপনি হচ্ছে স্টার দিয়ে আর্ন করতে পারবেন, আপনি রিল থেকে আর্ন করতে পারবেন, ভিডিও থেকে আর্ন করতে পারবেন, ট্যাক্স থেকে আর্ন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি আপনার পেজের মধ্যে যেটাই শেয়ার করুন সেটা থেকে আর্ন করতে পারবেন। আপনি আপনার একটা ভালো লাগছে না, আপনি একটা স্ট্যাটাস দিলেন, ওই স্ট্যাটাস থেকেও আপনি আর্ন করতে পারবেন। সো ফেসবুক আসলে সব দিকে আর্ন করার যে দরজাটা রয়েছে সেই দরজাটাকে ওপেন করে দিয়েছে। আপনারা যদি সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে ইউটিলাইজ করতে পারলে আপনারা হচ্ছে যে ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। তো যে বিষয়গুলো আপনার জানতে হবে সেগুলো হচ্ছে যে ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার ফলোয়ার রিকোয়ারমেন্ট, সেকেন্ড হচ্ছে যে আপনার একটা ওয়াচ টাইমের রিকোয়ারমেন্ট রয়েছে। সেই ওয়াচ টাইমের রিকোয়ারমেন্টটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি অবশ্যই আর্ন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যখন কন্টেন্ট মেক করবেন কন্টেন্টের উপর অবশ্যই যেই বিষয়গুলো ফলো করবেন সেগুলো হচ্ছে যে আপনি আপনি কারোর কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। কারোর কপিরাইট কন্টেন্ট যদি ব্যবহার করেন তাহলে সেখানে কিছু নিয়মাবলী রয়েছে কপিরাইট কন্টেন্ট কিভাবে রিইউজ করবেন। সো সেই রিইউজটা যদি না শিখতে পারেন তাহলে আপনি যেভাবে কন্টেন্ট আপলোড করছেন ফেসবুক ধরে ফেলবে, ধরে হচ্ছে সেই চ্যানেলটাকে ব্যান করে দিবে বা আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে, আপনার পেজটাকে সাসপেন্ড করে দিবে। সো এই ভুলগুলো থেকে অ্যাভয়েড করার জন্য, এই ভুলগুলো থেকে বাঁচার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার নিজের কন্টেন্ট মেক করতে পারেন। আপনার নিজের পেজে নিজে কিছু ইফেক্টিভ কন্টেন্ট মেক করেন। আজকাল এন্টারটেইনমেন্ট কন্টেন্ট সবাই বানাচ্ছে, মানুষজন যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। তো ওই ধরনের কন্টেন্ট আপনি ফোকাস করতে পারেন, আপনি ওই ধরনের কন্টেন্ট বানাতে পারেন। তো তারপর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের যে রেজিস্ট্রেশন, আপনি চ্যানেলের মধ্যে এমন কোনো কিছু আপলোড করতে পারবেন না যেটা হচ্ছে যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ফলো করে না। সাপোজ এমন কিছু কন্টেন্ট রয়েছে যে কন্টেন্ট গুলো আসলে সমাজের মধ্যে খারাপ বা সমাজের চোখে খারাপ যে বিষয়গুলো, সেগুলো আমি এখানে মুখে নিতে পারবো না, যার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না কোন কোন কন্টেন্ট গুলো খারাপ। আপনি বিষয়গুলো বুঝতে পারবেন কোন কোন কন্টেন্ট গুলো খারাপ। আপনি ওই ধরনের কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে ওই কন্টেন্ট থেকে আপনি কখনো আর্ন করতে পারবেন না, আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না আপনার চ্যানেল কখনো। সো এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে এবং হচ্ছে আপনার ইফেক্টিভ কন্টেন্ট মেক করতে হবে যেটা অডিয়েন্স লাভ করে, আপনার অডিয়েন্স খুবই পছন্দ করে। সো এইখানে আপনি যদি ফলো করেন আমার পেজটাতে তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনারা যখন একটা চ্যানেল বা একটা পেজ যখন ক্রিয়েট করবেন তখন পেজটা এরকম দেখাবে। দেন হচ্ছে আপনারা যখন কন্টিনিউয়াস এটাকে আপলোড করতে থাকবেন, আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে থাকবেন, তখন আপনি এইখান থেকে আপনার যেই পারফরমেন্স আছে সেটা দেখতে পারবেন। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে সবকিছু দেখতে পারবেন, নেট ফলোয়ার দেখতে পারবেন, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, এটা সেটা সবকিছু দেখতে পারবেন। সো এইখানে আপনারা তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশনে আসবেন। পেজ রিকমেন্ডেশনে আসার পর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে এইখানে পেজ রিকমেন্ডেশনে কোনো রিকমেন্ডেশন ইস্যু আছে কিনা। সো এইখানে দেখুন আমার এখানে রিকমেন্ডেশনের ইস্যু নেই কিন্তু একটা গ্রোথ রিস্ক রয়েছে। সেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে যে একটা ভায়োলেশন খেয়েছিল একটা গ্রুপ থেকে, একটা গ্রুপ সাসপেন্ড হয়েছে, সেই গ্রুপটা সাসপেন্ড হওয়ার কারণে আমার পেজটা ভায়োলেশন খেয়েছে। সো সেই ভায়োলেশনটার জন্য কিন্তু আমার পেজটাকে এখন ওরা রিকমেন্ড করছে না, ওরা রিকমেন্ড বন্ধ করে দিয়েছে রিকমেন্ডেশন।
সো এই ধরনের যে ভুলগুলো রয়েছে, এই ধরনের ভুলগুলো থেকে আপনারা বেঁচে চলতে হবে বা এড়িয়ে চলতে হবে। সো আপনারা কোথাও কোনো করতে পারবেন না, কোনো ধরনের পলিসি ভায়োলেশন করতে পারবেন না। পলিসি ভায়োলেশন করলে আপনার পেজ হচ্ছে যে ওরা রেস্ট্রিকশন করে দিবে। সো তারপর হচ্ছে আপনারা মনিটাইজেশনে চলে আসবেন। মনিটাইজেশনে আসার পর আপনারা এখানে কোন কোন টুল থেকে আর্ন করছেন, সেই যে আর্নিং এর যে ইগুলো রয়েছে, প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেই প্ল্যাটফর্ম গুলো এখান থেকে দেখতে পারবেন। অ্যাক্সেস মোর টুল আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় কোথায় থেকে আর্ন করছেন। এটা নিয়ে যাচ্ছে আমাদেরকে মেটা বিজনেস সুইটে। সো আপনারা জানেন যে ফেসবুক মেটার আন্ডারে এখন ফেসবুকের যে মালিকানা। সো এইখানে দেখুন যে আমার পেজের মধ্যে কিন্তু কোনো ভায়োলেশন নেই। সো এখানে কি দেখছেন আপনারা? নো মনিটাইজেশন ভায়োলেশন। নো মনিটাইজেশন ভায়োলেশন। তারপর হচ্ছে যে এইখানে আমি আমার এডস অন রিল ছিল, ইনস্ট্রিম অ্যাড ছিল, সবকিছু ছিল, ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল। সো আমার কিন্তু স্টার থেকেও আর্ন হচ্ছিল, সবকিছু থেকে আর্ন হচ্ছিল। তখন ফেসবুক অ্যাকচুয়ালি আমাকে এখানে কন্টেন্ট মনিটাইজেশন রিকমেন্ডেশন করে আমি এটাকে সেট আপ করলাম। সেট আপ করার পরে যদিও ইনকাম কমে গেছে, ইনকাম বাড়ানোরও কিন্তু কিছু টিপস রয়েছে। আমার চ্যানেলটা যেহেতু একটা রিকমেন্ডেশন ইস্যু রয়েছে, সেই কারণে এখন এটা কাজ করছে না। সো আপনারা যদি এই ভিডিওটা আমি অলরেডি মেক করে দিয়েছি, আপনারা কিভাবে এটাকে ফলো করবেন, কিভাবে আপনারা কন্টেন্ট বানিয়ে বানিয়ে আপনারা রিলস বা ইনস্ট্রিম অ্যাড থেকে আপনারা হচ্ছে যে সেটাকে বুস্ট করবেন। আপনারা যদি অলরেডি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে ইনকাম বুস্টের জন্য সেই ভিডিওটি আপনাদের হেল্প করবে অনেক। ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমি ওটাকে করে দিব। আপনারা আপনারা আমার চ্যানেলটাতে বা ফেসবুক পেজটাতে গেলে আপনারা দেখতে পারবেন। সো কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসবেন। কন্টেন্ট মনিটাইজেশন আপনার যদি থাকে তাহলে আপনারা ঠিক এরকম একটা লেআউট পাবেন। লেআউট দেখতে পারবেন যে আপনার 28 দিনে কত টাকা ইনকাম হচ্ছে। তারপর হচ্ছে আপনারা যদি ভিউ আর্নিংসে যান, ভিউ আর্নিংসে গেলে আপনারা এখান থেকে একটা আর্নিংস দেখতে পারবেন। আপনারা কত টাকা আর্ন করছেন বা কোথায় কোথায় থেকে আপনার আর্নিং আসছে সেটা আপনারা দেখতে পারবেন। সো এইখানে কন্টেন্ট মনিটাইজেশন, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবেন। এখানে দেখুন যে টোটাল অ্যাপ্রক্সিমেট আর্নিং দেখাচ্ছে যে 2 সেন্ট অ্যাকচুয়ালি। তারপর ফটো, টেক্সট, স্টোরি, ভিডিও, রিল, আপনারা এখান থেকে সবকিছু থেকে আর্ন করতে পারবেন। সো এখানে সবকিছু ইনক্লুড। আপনারা যদি এই অপরচুনিটিটি যদি গ্র্যাব করতে চান তাহলে অবশ্যই আপনারা আজই একটা পেজ খুলে ফেলুন, বা আপনার যে এক্সিস্টিং যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে, আপনারা অলরেডি যে প্রোফাইলটিতে কাজ করছেন বা আপনার ফেসবুক প্রোফাইল যেটি আপনার ফ্রেন্ডদের সাথে আপনি কমিউনিকেশন করেন, সেটাকে আপনি প্রফেশনাল মোডে করে দিলেই কিন্তু সেটা পেজ হয়ে যাবে। সেটা থেকে আপনি আর্ন করতে পারবেন। সেটাতে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও যদি রিচ হয়, আপনার যে যদি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেন, তাহলে আপনি ওইটা থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনাকে রিকমেন্ড করে সেট আপ করার জন্য। তো এটা কিন্তু একটা সহজ একটা পদ্ধতি। সো আপনারা কি কি করবেন? ফার্স্ট একটা পেজ খুলবেন। তারপর হচ্ছে যে পেজ খুলবেন বা আপনার যে অলরেডি প্রোফাইলটা রয়েছে সেটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করে নেবেন। তো তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনারা ভিডিও আপলোড করবেন, কমিউনিটি ফ্রেন্ডলি ভিডিও এবং হচ্ছে এঙ্গেজিং ভিডিও। সেই ভিডিওগুলা আপনার অডিয়েন্স দেখবে, আপনার অডিয়েন্স পছন্দ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অনেক অনেক ভিউ হবে। সো ওইরকম যদি চ্যানেলটা যদি পোস্ট হয় তাহলে ফেসবুক আপনাকে অটোমেটিক আপনার আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের জন্য ইনভাইটেশন পাঠাবে। তো এইখানে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার 5,000 ফলোয়ার লাগবে, আর হচ্ছে 60,000 ওয়াচ আওয়ারের যেই 60,000 ওয়াচ টাইম আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। সো সেটাও আপনারা করে ফেলতে পারবেন। আসলে কন্টেন্ট একটা বুস্ট হয়ে গেলে সেটা কোনো ইস্যুই না। আপনার যেই ওয়াচ টাইমের যে বিষয়টা সেটা কোনো ইস্যুই না। সো আপনারা অবশ্যই পারবেন। ডিমোটিভ করছি না আমি, আপনারা কখনোই ডিমোটিভ হবেন না, আপনারা ইন্সপায়ার হবেন। কারণ আপনারা অনেকে মনে করতে পারেন যে ওয়াচ টাইম, এত ওয়াচ টাইম করতে পারবো না ভাই। আপনি 20টা কন্টেন্ট আপলোড করেন, যদি একটা কন্টেন্ট যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায়, 4 লাখ 5 লাখ ভিউ হয়ে যায়, 1 লাখ 2 লাখ ভিউ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে। তো সেটা কোনো ইস্যুই না। তারপর হচ্ছে যে আপনারা যখন কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্ট অবশ্যই কমিউনিটি ফ্রেন্ডলি কিনা এটাকে দেখবেন। এবং হচ্ছে যে এমন কোনো কাজ করা যাবে না ফেসবুক থেকে যে এটা কিনা পলিসি ভায়োলেশন করে। সো সেগুলো যদি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা খুব শীঘ্রই ফেসবুক থেকে একটা ইনভাইটেশন পাবেন। তারপর হচ্ছে অবশ্যই আপনারা বাংলাদেশের জন্য হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল,
কিছু কিছু দেশ রয়েছে, যেমন হচ্ছে যে আমি ফিনল্যান্ডে বসবাস করি, ফিনল্যান্ডে কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল না। তারপর হচ্ছে যে পাকিস্তানেও এলিজিবল না। তারপর এমন অনেক দেশ রয়েছে যেখানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে বা ফেসবুক থেকে আর্ন করতে পারে না। কিন্তু আমরা লাকিলি বাংলাদেশে কিন্তু আমরা আর্ন করতে পারছি, বাংলাদেশে কিন্তু সেরকম সুযোগটা দিয়েছে ফেসবুক। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন, ফেসবুক থেকে কিভাবে আয় করবেন। যদি আপনারা এখনো যদি না বোঝেন কিভাবে ফেসবুক থেকে আয় করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আমাকে পার্সোনাল মেসেজও করতে পারেন, পার্সোনাল মেসেজও আমি রিপ্লাই করি। সো থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার যারা পরিচিত আছে, যারা ফেসবুক থেকে আয় করতে চায়, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, তাদেরও হেল্প হবে। ধন্যবাদ। বাই বাই।